উপকূলীয় জেলা পটুয়াখালীতে এবছর আলুর বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদন ভালো হলেও সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় হতাশ কৃষকেরা। সবচেয়ে বড় সমস্যা কোল্ড স্টোরেজের অভাব। ফলে চাহিদা মতো দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে অনেক কৃষক। এদিকে আলু হিমাগারে রাখতে গিয়ে নানা হয়রানিতে পড়েছে জয়পুরহাটের আলু চাষিরাও। চলতি বছর পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়ায় ব্যাপকভাবে আলু চাষ হয়েছে। এবার প্রায় 1000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং উন্নতমানের বীজ ও সার পাওয়ায় ফলন ভালো হয়েছে। তবে জেলায় এখনও কোনো আধুনিক কোল্ড স্টোরেজ নেই, ফলে কৃষকদের আলু সংরক্ষণ করে ভালো দামে বিক্রির সুযোগ কম। কৃষকরা বলছেন, আধুনিক কোল্ড স্টোরেজ থাকলে আলু সংরক্ষণের পাশাপাশি মৌসুম ছাড়াও ভালো দামে বিক্রি সম্ভব। কেনছি বেশি দামে দিয়া, কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না। যদি সরকার একটু ভূমিকা নিতে তাহলে একটু ভালো হইতে। এদিকে কৃষি বিভাগ জানায়, উৎপাদিত আলু বিএডিসি কিনে নেয় যাতে কৃষক ন্যায্য মূল্য পায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বিএডিসির ফার্মের আলুটা তারা নিজেরাই নিয়ে যাবেন এবং বিএডিসির বীজের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তাদের নিজস্ব একটি কমিটি আছে। সেক্ষেত্রে ওই চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, সরকারি মূল্য পায়, সেটিতে আমরা সচেতন থাকি। এদিকে গেল কয়েক বছর আলুতে ভালো দাম পেয়ে জয়পুরহাটে 43,500 হেক্টর জমিতে 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কিন্তু আলু সংরক্ষণে চাহিদা মতো হিমাগারের অনুমতিপত্র না পাওয়ার অভিযোগ করেন চাষিরা। ভাই, আজ 2 দিন থেকে পড়ে আছি এই কোল্ড স্টোরের সামনে রাস্তায়, আলু ঢুকতেছে না। অতিরিক্ত ভিড়ের জন্য আমরা 5 দিন হলো আলু ফিল্টে এনেছি, এখন পর্যন্ত স্টোরের মধ্যে ঢোকেনি। তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, বেশি লাভের আশায় সংরক্ষণ চাহিদা বেড়ে যাওয়ায় আলু নিয়ে এমন বিড়ম্বনা। কৃষকরা এত বেশি আলু নিয়ে আসছে, চাহিদা অনুপাতে আমাদের ডবল, 10,000-এর পরিবর্তে 15,000, 20,000 আলু নিয়ে আসছে। ফলে কৃষকরা কি রাখতে পারছে না, ওরা হয়রানির শিকার হচ্ছে। হিমাগারে আলু সংরক্ষণে হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। যদি কোনো কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া কৃষকের কাছ থেকে আদায় করে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত কোল্ড স্টোরেজ নির্মাণ এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিলে আলু চাষ আরও সম্প্রসারিত হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক।